আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ টু জেড বিডি পেজ থেকে আমি জান্নাত। আমার প্রিয় ভাই বোনেরা, কাছের এবং দূরের, দেশ এবং প্রবাসের, আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার দোয়া এবং মহান আল্লাহর অশেষ মেহেরবানিতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রিয় ভাই বোন, শুভাকাঙ্ক্ষী এবং ভালোবাসার মানুষজন, কি অবস্থা? সবাই কেমন আছেন? সেলিম ফারুক, এই লাইভে এমডি রাকিব খান লাইভে ঢুকছে, লাইভে লাইক দেয় নাই। আজকে আমি দেখবো কি কে লাইক দেয় না। লাইভে ঢুকে শো করতেছে কিন্তু সেলিম ফারুক স্টপ না, সেলিম ফারুক লাইভে যুক্ত হয়ে লাইক দিছেন, থ্যাংক ইউ সো মাচ। লাইভে কে কে লাইক দেও নাই যুক্ত হইয়া সেটা আজকে দেখতেছি। সেলিম ফারুক লাইভে যুক্ত হয়েছে এবং লাইক দিছে, থ্যাংক ইউ সো মাচ। আজকে দেখবো কে কে লাইক দেও না। সেলিম ফারুক লাইভে ঢুকে লাইক দিছে, হ্যাঁ তাই তাই, ইয়েস। সেলিম ফারুক, আপনি কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন এবং কেমন আছেন প্লিজ কমেন্ট করে জানাবেন। আপনাকে ধন্যবাদ জানাই আমার সঙ্গে লাইভে যুক্ত হবার জন্য। এমডি রাকিব খান কি এখনই ঘুমাইতেছি? ঘুমায় 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 আপনি ঘুমায় আছেন, তাহলে কমেন্ট করে কে? ভূতে? আপনি তো ঘুমায় আছেন, তাহলে কমেন্ট গুলা করতেছে কে? ভূতে? ভূত? ফাইজুল হক, আমি ভালো আছি। ফাইজুল হক, আপনি ভালো আছেন? এমডি শাহিদুল ইসলাম, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, আপনি ভালো আছেন? সারাটা দিন আজকে প্রচন্ড ব্যস্ততার মধ্যে ছিলাম, একটা মেইল টেল কিছু চেক করতে পারি নাই। সুখের পরিবার, এ টু জেড ভিডি, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি অবস্থা, কেমন আছেন? অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে যুক্ত হবার জন্য। কেমন আছেন আপনি? সবাই একটু বেশি লাইভে কে কে আছো? সবাই একটু আমার কথা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা, আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা প্লিজ কমেন্ট করে জানাও। আর লাইভে যারা যুক্ত হচ্ছে সবাই একটু বেশি করে লাভ লাইক দিয়ে দাও। আজকে বেশি সময় লাইভ করব না, সারাটা দিন আজকে বাইরে ছিলাম, না খাইয়া এত কষ্ট করছি। চশমা পড়তে পড়তে দুই পাশে দাগ হয়ে গেছে চোখে, চোখের নিচে, নাকে নাকে। সুখের পরিবার, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি গো আপু, আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। কতক্ষণ থাকবে এটার চার্জ আমি জানি না।
আস্তে আস্তে সময় শেষ হয়ে আসতেছে আর আমার দম বন্ধ হয়ে আসতেছে। আমি এখনো বাসা ফাইনাল করতে পারি না, এই টেনশনে ভাল লাগতেছে না। আজকেও বাসা দেখতে বের হয়েছিলাম। আমাকে ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা প্লিজ কমেন্ট করে জানাও। খাবার খাইছি গো, খাবার খেয়েছি, সারা দিন খাই নাই, কেউ বিশ্বাস করবে এটা? সকালবেলা থেকে একদম সন্ধ্যাবেলা পর্যন্ত, মানে সন্ধ্যা 7টা পর্যন্ত আমি কিচ্ছু খাই নাই, সময়ই পাই নাই খাওয়ার জন্য। এগুলাও হয় আমার সাথে, এগুলাও আমি করি। আল্লাহ, এগুলা আজকে প্রচুর মানে অসুস্থ হয়ে গেছি এগুলা করে। এমডি শহীদুল ইসলাম, আমার ছোট বাচ্চাটার জন্য দোয়া করবেন। কপাটের ভিতরে হাতে চাপ লেগে প্রচন্ড রক্তপাত হয়ে আল্লাহ মাফ করো। এই জন্যই হাসপাতালে গেছিলেন ভাইয়া, আপনি যে বললেন যে হসপিটালে, এই জন্য? ইস, ফি আমানিল্লাহ। অবশ্যই দোয়া করি আল্লাহ উত্তম শেফা দান করুক। এমডি রাকিব খান, আপনি বুঝি নাই কি লিখছেন। এমডি মাসুম আহমেদ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, আপনি ভালো আছেন? মাসুম আহমেদ, সুখের পরিবার, আমার আপু মায়াবী আপু, সৌদি আরবের চাঁদের আলো। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ তাআলা খায়রান। ভালো আছে, সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ। সুন্দর ক্লিয়ার দেখা যাচ্ছে এবং কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। সবাই প্লিজ একটু লাভ লাইক দাও বেশি করে, এবং যদি সম্ভব লাইভ শেয়ার হয় নাই সম্ভবত, কতগুলা মানুষ লাইভ দেখতেছে আমি জানি না, বাট লাইভে লাভ লাইক তো দিতে হবে না? কি অবস্থা ভাই, এটা কোনো কথা হইতে পারে? আমার প্রিয় ভাই বোন, শুভাকাঙ্ক্ষী এবং ভালোবাসার মানুষজন, কি অবস্থা! ও মাই গড, এরা কি ভাই, সমস্যা কি এদের? কি জঘন্যতম কাজ! ও মাই গড, তো কিছু বুঝে উঠতে পারতেছি না আমি, কি দিছে এটা? সারাটা দিন বাইরে ছিলাম, কোনো কিছু চেক করা হয় নাই। কমেন্ট পড়ি তোমাদের দ্বারা। হাসপাতালে ভর্তি হওয়া লাগে নাই, বাসায় আছে। আমার ভাগ্নির গলার কণ্ঠ মাশাআল্লাহ অনেক সুন্দর। এমডি মাসুম আহমেদ, সবাই টেপ টেপ করে ওয়াচিংটা বাড়িয়ে দেন, আমি শেয়ার করছি, অসংখ্য ধন্যবাদ। এমডি শহীদুল ইসলাম, আপু শুধু আপনার লাইভে কমেন্ট হয় না,
শুভেচ্ছা, জবা ফুলের ভালোবাসা, কদম ফুলের ভালোবাসা দিলে দেখি শুধু। এমডি শহীদুল আমার এই প্রিয় ভাইয়ের সাথে সবাই যুক্ত হয়ে যাবেন। আমি চিন্তা ভাবনা করতেছি এখন খাবার খাবো না, পরে খাবো। কেন কেন গো? কিরে ভাই? ও মাই গড, মোবাইল থেকে আমাকে মনে হচ্ছে কি শর্ট করে। এই মোবাইলটা না একদম বিপজ্জনক হয়ে গেছে। আল্লাহ জানে আমি কোন বিপদে না পড়ি। ও মা, এটা করতে গেলে কারেন্টে শর্ট করে দেয়। আচ্ছা, এমপি শহীদুল ইসলাম ভাইয়ের আইডিটা আমি পিনে দিছি, আপনারা এই আইডিটির সাথে সবাই যুক্ত হয়ে যাবেন। কি পিনের আইডি গুলোর সাথে সবার সাথে কিন্তু এভাবে যুক্ত হয়ে যাওয়া যায়, কিন্তু কি বলি বলেন তো? আচ্ছা, আমি ফোনটাই পাচ্ছি না কেন? আমি তো তোমাদের কোনো কমেন্ট দেখতে পারতেছি না, লাইভও আছে কিনা বুঝতে পারতেছি না। গোড়ার ডিম, কি অবস্থা? কারো কমেন্ট নাই কেন? আহা, স্টেপ। সব থেকে বড় কষ্ট কি জানেন? যখন মা নিজের চোখের সামনে কাঁদে। এখন হয়তো এটা বুঝেন, আমি জানি না কোন সন্তানরা এটা বুঝতে পারে কিনা। আমার মনে হয় না কোনো সন্তানের, মানে খুব কম ছেলে মেয়ে মনে হয় এটা ফিল করে, কারণ সন্তানরা এখন মাকে কাঁদায়। এমডি রেজাউল করিম, ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শহীদুল ইসলাম, ট্যাপ ট্যাপ করছি। ভালোবাসা চলমান। জাতীয় ফল আমের শুভেচ্ছা। আচ্ছা, আপনারা একটা আইডি পিনে দেই, ওই আইডিটা তো আপনারা একটু রিয়েক্ট দিতে পারেন, এতে এতে রিচ এঙ্গেজমেন্টটা একটু বাড়ে। এটা দিলে কি হয় গো? কি অবস্থা আল্লাহ! দুনিয়াটার মধ্যে এমন হয়েছে, প্রতারণার তুমুল ফাঁদ, চারোদিকে শুধু এইসব। মনে হয় যে এক একটা ফাঁদ পেতে রাখছে মানুষ। রাকিব খান কি লিখছে? কি বলবো তোমাকে, লজ্জা লাগছে আমাকে। মানে কি কমেন্টও কি এআই দিয়ে হইতেছে নাকি? এমডি রেজাউল করিম, আমি ভালো আছি। কমেন্ট নাই কেন লাইভে গো? কি হয়েছে?
হায় রে, সুখের পরিবার। আল্লাহকে মাথার উপরে রেখে গ্যারান্টি দিয়ে বলতে পারি, আজও পর্যন্ত ছোট থেকে বড় হলাম, বাবা মাকে কষ্ট দেই না, ইনশাল্লাহ দিবও না, ইনশাল্লাহ। এটাই হওয়া উচিত। প্রত্যেকটা সন্তানের বাবা মার প্রতি শ্রদ্ধা এবং এই ভালোবাসাটা থাকা উচিত, চলমান থাকা উচিত এই ভালোবাসাটা। বাবা মা তো বাবা মাই, তাদেরকে কখনোই কষ্ট দিতে হয় না। কিন্তু আমাদের চারপাশে এখনকার সময় এসে এই প্রজন্ম, এখনকার জেনারেশনরা, তারা বাবা মাকে অনেক বেশি কষ্ট দেয়। খুব কম ছেলে মেয়ে আছে যে তারা মা বাবার কথা শুনে। তারা নিজের ইচ্ছা মতো চলে, নিজের স্বাধীনভাবে চলে। তাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করলেই তারা বিগড়ে যায় এবং বাবা মাকে কষ্ট দেয় খুব নানানভাবে। সিদরাতুল মুনতাহা সাহা মন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্যবসা বাণিজ্য ভাইয়া চলতেছে। আজকে সারাদিন এই কাজের জন্য বাইরেই ছিলাম। তারপরে এসে আমার সন্ধ্যার পর থেকে আবার টিউশনি গুলাতে ঢুকে টিউশনি শেষ করে বাসায় আসছি। মানে বললাম না যে সারা দিন আজকে মনে হয় যে এক গ্লাস পানি খাওয়ার সময়ও পাই নাই, সারাটা দিন এরকম কষ্ট করছি। কি করব, একা মানুষ, সবকিছু করতে হয়। দূর থেকে তো কতজন কি সুন্দর করে আমাকে কত কিছু মানে বলে ফেলে, মানে এত সুন্দর করে জাজ করে ফেলে। আমি তো খেলা দেখি না ভাইয়া। জীবনের জীবনের খেলায় যে পরিমাণ আমার জীবনের খেলায় যে পরিমাণ আমি হেরে গেছি, এবং কি বলা হয় এটাকে, যে ছন্দপতন হয়েছে জীবনের খেলায়, যেটা নিজের ব্যক্তি জীবনে। সো আর কোন দেশের কোন দলের খেলা দেখবো বলেন? একসময় দেখতাম ফুটবল খেলা, আমার সবচেয়ে বেশি পছন্দের ছিল, এবং বিশ্বকাপ খেলা তো অবশ্যই দেখতাম। আর্জেন্টিনার খুব করতাম, আমি খুব ভক্ত। এখন আর এইসব নাই, মনের মধ্যে সেই দিনগুলা নাই। মেহেদি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, কেমন আছেন? সুখের পরিবার, বাবা মা দিয়ে আমি দুনিয়ার আলো দেখতে পেলাম, আর এই বাবা মাকে আমি কোনোদিন কষ্ট দিতে পারবো না। সেটাই যেন হয়, সেটাই হওয়া উচিত। প্রত্যেকটা সন্তানের এরকমটা হওয়া উচিত, কিন্তু না, এখন যা হচ্ছে সেটা হলো মা বাবা মনে হয় জন্ম দিয়েই সন্তানকে সবচেয়ে বড় অপরাধ করে ফেলছে। সন্তানরা এখন বাবা মা উপর দিয়ে মানে আঙ্গুল ঘুরায়। মেহেদি, মাহাদি কি? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আজ মাদিহা, আজ প্রথম আপনার লাইভে যুক্ত হলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কেমন আছেন আপনি? কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন? রাকিব খান, আজকে সবাই ক্রিকেট খেলা দেখছে, এই জন্য কমেন্ট নাই। ও আচ্ছা, ক্রিকেট খেলা হচ্ছে আজকে। কোনো কিছুর খোঁজ রাখি না, নিজের খোঁজই নিজে রাখতে পারি না। বললাম কি, সকালবেলা এক গ্লাস পানি খাইয়া বাসা থেকে বাইর হয়েছি, সন্ধ্যা 7টার পরে বাসায় মানে আসছিলাম, এসে পান্তা ভাত খাইছি, প্রচন্ড ক্ষুধা লাগছে। মেয়েরে বলছিলাম একটু ভাত রান্না করে নাই, বাসায় এসে একটু পান্তা ভাত খাইয়ে পরে ক্লাসে গেছি, বুঝছেন না? এই হইল অবস্থা, সময় পাই না যে কোথাও একটু বসে কিছু খাবো। এমডি বাবুল, আমি শর্ত ছাড়া আমি আপনাকে অনেক পছন্দ করি, জীবনেও বলা যাবে না। আচ্ছা, এমডি বাবুল, আপনি কোথা থেকে আমার সঙ্গে লাইভে যুক্ত হয়েছেন এবং কেমন আছেন? বাবুল হক, বাংলাদেশে কি বলছে?
বাংলাদেশ শ্রীলঙ্কার শাদি গেট আমি বুঝি নাই ভাইয়া। কাবুল হোক আপনি কি লেখছেন আমি বুঝি নাই। সুখের পরিবার। মানুষ আমাকে সবসময় স্বার্থের জন্য ব্যবহার করে, ভালোবাসার জন্য নয়। মানুষের কাজই তো হইল এইটা, স্বার্থের জন্য ভালোবাসে, স্বার্থ ফুরাইলে আর চেনে না। আমি সবার প্রয়োজনের প্রিয়জন হয়েছিলাম, সত্যি সত্যি কারো প্রিয়জন হয়ে উঠতে পারি নাই। আমার বাসা হলো, আমি উত্তরাতে থাকি, ঢাকা উত্তরাতে। MST শানু, ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ, কেমন আছেন? আচ্ছা, আপনার নামের এই অর্থটা কি? MST শানু অর্থ কি এটার? রাকিব খান, বাবা মা যদি ভালো হয় তাহলে সন্তান ভালো হয়। এটা সম্পূর্ণ ভুল কথা, এটা সম্পূর্ণ ভুল কথা। আপনার এই কথার সাথে আমি কোনোভাবে একমত হইতে পারলাম না। বাবা মা অনেক ভালো, জীবনে কোনোদিন কারোর সাথে তর্কে জড়ায় নাই, কোনোদিন কোনো মানুষের আঘাতের কারণ হয় নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ে অত্যন্ত পরহেজগার মানুষ, যাদের কথা কোনোদিন কেউ বাইরে শুনে নাই। এত ভালো মানুষ, মসজিদের ইমাম, জীবনে কোনোদিন কারোর সাথে তর্কে জড়ান নাই, একমাত্র আল্লাহর দিন ছাড়া তার জীবনে আরো কোনো কিছু নাই। সে তার সন্তানও বাইরে যে গুন্ডামি করে, লুচ্চামি করে, বদমাইশি করে, যতক্ষণ পর্যন্ত বাবা মার আয়ত্তে ছিল অতক্ষণ ভালো ছিল। বাবা মা তাকে একরকম শিক্ষা দিয়ে মানুষ করছে, 15 বছর বয়সের পরে সে বন্ধুদের পাল্লাই পরে যত খারাপ কাজ সব করে যাচ্ছে। এটা আপনি বাবা মাকে দোষবেন? আমরা অনেকেই বলি যে আমরা অনেকেই এইভাবে বলে থাকি যে ও তার জাত বংশ যদি ভালো হয় তাহলে সে এমনিই ভালো হয়। ভাই, এটা একদম ভুল কথা। এখন এসে আপনি এই কথাটা বলেন, বাবা মা সুশিক্ষায় দেয়। একটা মা যদি প্রস্টিটিউটও হয় তার সন্তানকে কিন্তু সে সেই পথে নেয় না, সে তার সন্তানকে ভালো হোক, তার সন্তান সেটাই চায়। একজন বাবা যদি সবচেয়ে খারাপ মানুষও হয়, সে তার সন্তান খারাপ হোক সেটা চায় না।